গণঅভ্যুত্থানের পরে একটি কথা আমরা শুনি যে ক্রেডিটের কথা বলছি তো যেন এই ক্রেডিটটা রাইটার্সদের হাতে চলে গেছে নিয়ে গেছে এরকম একটা অভিযোগ বলি বা এরকম একটা বক্তব্য আছে। এটাকে আপনিও তাই মনে করেন কিনা? কিছু কিছু ঘটনা আমাদের একটুখানি শঙ্কিত করে দেয়, বিশেষ করে মাজারে হামলার ঘটনা, মানুষের লাশ তুলে পুড়ে ফেলা ঘটনা। এই বিষয়গুলোকে আপনি কিভাবে অ্যাড্রেস করেন, কিভাবে দেখেন? এইখানটাতে আসলে জুলাইয়ের আশা যেটা ছিল, রাইট, আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করব যেখানে প্রত্যেকটা নাগরিককে আমি মর্যাদা চোখে দেখব। এই যে আমি টেকিং যে একদম ওয়ার্ড ফ্রম হিজ যে ইন্ট্রোডাকশন। সো এই আকাঙ্ক্ষাগুলাই যদি আমি বাস্তবায়ন করতে চাই তাহলে আমার নিজের ধার্মিক মূল্যবোধের সাথে আরেকজনের মূল্যবোধ নাও মিলতে পারে, কিন্তু আমি যদি স্বীকার করি সেও বাংলাদেশের নাগরিক তাহলে আমাকে তাকে রেসপেক্ট করতে হবে। এইটা ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বাংলাদেশে আমরা একটা দেখেছি যে যেটা হয় যখন এইটার পিছনে একটা রিজন আছে যে অবভিয়াসলি যে ফ্যাসিস্ট সরকারের আমলে খুব চাপিয়ে রাখা হয়েছিল কিছু সেক্টর অফ দি সোসাইটি পার্টকে, যারা প্রপার এডুকেশন পায় নাই, প্রপার কমিউনিকেশনের পার্ট হতে পারে নাই। সো এখন তারা মিসগাইডেড হওয়ার চান্সেস খুব বেশি। সো যেটা হয়েছে যে মাজারে অ্যাটাক করছে, এটা কোন বিশ্বাস? ইসলামের কোথায় বলা আছে যে মাজারে গিয়ে অ্যাটাক করো, মানুষকে পুড়িয়ে মেলে ফেলো? যে অন্য ধর্মের মানুষ হলে তাকে, সে একটা কথা লিখেছে দেশে একটা, ইফ উই বিলিভ যে আমার দেশে আইন আছে, কোর্ট আছে, তাহলে একটা কেউ যদি খারাপ কথা বলেও থাকে তাকে আইনের হাতে তুলে দাও। এই ইনসিডেন্টগুলো অবশ্যই কিছুটা বেড়ে গেছে এবং এখানে আমাদের আসলে প্রত্যেকটা দলের একটা রেসপন্সিবিলিটি আছে, শুধু সরকার একা পারবে না। এবং এখানে রিঅ্যাক্টিভ অনেকে এই কমেন্টটা করেন যে না ঠিক আছে মাজারে এটা হয়েছে, আপনারা এখন অ্যাকশন নেন, আপনারা পানিশমেন্ট দেন। পানিশমেন্ট দিলাম আমি, কিন্তু আমি কি এই ইনসিডেন্টটাকে ডিলিট করতে পারবো ফ্রম দ্য হিস্ট্রি? নো। তারপরও আসলে সাজা যা যেটা প্রাপ্য সাজা তো হবে, কিন্তু সাজা ইজ আ রিঅ্যাক্টিভ অ্যাকশন। আমি হচ্ছে ইনসিডেন্ট হয়েছে আমি অ্যাকশন দিলাম, সবচেয়ে বেটার যেটা আপনি বলছেন ডেফিনেটলি প্রোঅ্যাক্টিভলি আমাদেরকে কমিউনিকেট করতে হবে। যেখানে বিএনপি অবশ্যই আমাদের বৃহৎ দল হিসেবে আমাদের দায়িত্ব আছে, কিন্তু সব দলেরই কিন্তু দায়িত্ব আছে যে এই জিনিসগুলো যেটা খারাপ সেটাকে খারাপ বলা। ওকে।